আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি একটি নতুন গ্রামে। সেই গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় ভিডিওটি ধারণ করা হয়েছে। রাস্তার আশেপাশে যতগুলো সুন্দর দৃশ্য রয়েছে সেগুলো আমি ধারণ করেছি, যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। একটি সুন্দর মেঠো পথ। এই পথটা আসলে কাঁচা ছিল, কিছুদিন আগে পাকা করা হয়েছে। এই পথ দিয়ে আগে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়ি, তারপরে অনেক ধরনের পায়ে রিক্সা চলতো। কিন্তু কাল বিবর্তনে এখন অনেক ধরনের গাড়ি চলতেছে, মোটরসাইকেল চলতেছে, ব্যাটারি চালিত ইজি বাইক চলতেছে, ভ্যান চলতেছে। অনেক কিছু পরিবর্তন এসে গেছে। গ্রামের মানুষের আগের থেকে অনেক পরিবর্তন আসছে। আগে এগুলো গ্রামে কারেন্ট ছিল না, ল্যাম্পো জ্বালিয়ে, হারকিন জ্বালিয়ে ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করতো। কিন্তু আজকে অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে। রাস্তার পাশে পাকা রাস্তা হয়ে গেছে, পাশ দিয়ে অনেক সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, গাছপালা লাগানো হয়েছে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। শিক্ষার অবস্থার উন্নতি হওয়ার কারণে, মানুষের মধ্যে শিক্ষার আলোটি ঢোকার কারণে এখন মানুষের মাঝে অনেক পরিবর্তন আসছে। মানুষের মাঝে এখন কিভাবে এগিয়ে যেতে চায়, উন্নত একটি দেশ গড়তে চায়, সেটা মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে। মানুষেরা এখন অনেক স্মার্ট, অনেক সুন্দর সুন্দর ভাবে চলার চেষ্টা করে। দেখুন গ্রামের পরিবেশটা, রাস্তার পাশে এগুলো ধান ক্ষেতগুলো এর আগে দেখেছিলাম, ধান কেটে ধানগুলো নিয়ে যাওয়া হয়েছে। আমি অবশ্য ভ্যানে চড়ে ভ্রমণ করতেছি গ্রামের চারপাশ। তো গ্রামের মধ্যে এরকম এখন অবস্থা, চারদিকে ফাঁকা। এই মাঠে কাজ করতেছে কৃষকেরা দেখালাম। তো অনেকেই কাজ করতেছে, অনেকেই কাজ করার পর দুপুরে খাওয়া করতেছে। তো গ্রামে আসলে এরকম দেখা যাবে, দুই পাশে গাছ আর চারপাশে হচ্ছে কৃষি জমি, যেগুলোতে ধান কাটা শেষ, ধান নিয়ে বাসায় চলে গেছে। তো কৃষকের মুখে এখন অনেক হাসি, তারা নতুন ধানের চালের ভাত এবং পিঠা খাচ্ছে। তো যারা শহরে বাস করতেছেন তারা গ্রামে এসে এই পরিবেশটা উপভোগ করবেন। ভ্যানে চড়ে যাওয়ার সময় এরকম দৃশ্য চোখে পড়বে, যেটা আমি ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমার চ্যানেলে অনেকগুলো ইউটিউব চ্যানেল বিষয়ক ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তবে ইউটিউব বিষয়ে আরও ভিডিও ছাড়বো কিছুদিনের মধ্যে। তাই আজকে গ্রামের যাওয়ার পথে এই ভিডিওটি করছি। দেখে কেমন লাগতেছে সবাই জানাবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। তো গ্রামে আসলে এই পরিবেশটা দেখা যায়। গ্রামের বিভিন্ন গ্রাম রয়েছে বাংলাদেশের 64 জেলার মধ্যে। সেই গ্রামগুলো পারলে আপনারা ভিডিও করবেন, যারা ইউটিউবার রয়েছেন ভিডিও করে এইভাবে আপলোড করবেন, দেখবেন সবাই সবার গ্রামগুলো আমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পারবো। তো এরকম রাস্তা আর এরকম হচ্ছে বাড়ি ঘর, গাছপালা, মানুষজন সব কিছু রয়েছে গ্রামের মধ্যে। গ্রামের পরিবেশ আসলে চমৎকার। গ্রামে কোনো ধরনের দুর্গন্ধযুক্ত কোনো কিছু নেই, কোনো ধরনের জলাশয় বা কোনো ধরনের আবর্জনা পাহাড় নাই। কিন্তু শহরে এগুলো দেখা যায়, অনেক জায়গায় প্লাস্টিক ময়লা অনেক কিছু ফেলে রাখে। তো গ্রামের মধ্যে এরকম কিছু দেখা যায় না। এই জন্য গ্রামের অক্সিজেনটা অনেক ফ্রেশ থাকে, আর গ্রামে ছেলে মেয়েরা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় পরিবেশ ভালো থাকার কারণে। শহরে সেই পরিবেশটা না থাকার কারণে অনেকেই অক্সিজেনের অভাবে অনেক ধরনের অসুখে ভুগে, যেটা গ্রামের মধ্যে মানুষরা সুস্থ থাকে সবসময়। তো আমি যাওয়ার পথেই ভিডিওটি করছি, দেখে কেমন লাগতেছে একটু জানাবেন কমেন্টে। আসলে এই ভিডিও বানাতে ইচ্ছা করে অনেক রকম, কিন্তু হচ্ছে সময় হয় না। তবে সময় বের করে এখন থেকে ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের জন্য। তো আমার ভিডিওগুলো বেশি করে দেখবেন, শেয়ার করে দেবেন। তো গ্রামের বৈচিত্র্যময় দৃশ্য আরও রয়েছে, যেটা আমি রাস্তার পাশ থেকে দেখাতে পারতেছি না। ভিতরে ঢুকলে আরও অনেক সুন্দর সুন্দর গাছপালা, অনেক ধরনের সবজি চাষ সবকিছু দেখা যায়। তো আমি যাচ্ছিলাম ঠিক দুপুর 3টার দিকে, বেলা ডোবার অবস্থা, মানে আর কিছুক্ষণ পর হবে। এখন তো 5টার দিকে সন্ধ্যা হয়ে যায়, যার কারণে ভিডিওটি কেমন হচ্ছে আসলে বোঝা যাচ্ছে না। আসলে ভ্যানের মধ্যে বসেছিলাম, কাঁপতেছিল মোবাইলটা হাতে, যার কারণে ভিডিওটি একটু কাঁপাকাঁপি হয়েছে, এই জন্য সরি বলে নিচ্ছি। তবে এর থেকেও ভালো এবং সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো গ্রামের এই পরিবেশটাই বর্তমানে
চালু রয়েছে। পাকা রাস্তা, চারদিকে কোনো পাশে কাঁচা আর নেই। এই দেখুন মোটরসাইকেলে চড়ে যাচ্ছে একজন। তো এরকমভাবে আগে এই রাস্তাতে অনেক গরুর গাড়ি চলতো। গরুর গাড়ি অনেকে দেখে নাই, অনেক বছর আগে এগুলো চলতো। বর্তমানে গরুর গাড়ি দেখা যায় না। আগে বিয়ে হতো গরুর গাড়িতে করে। গরুর গাড়ি, দুইটা গরু দুই পাশে থাকতো, আর একটা গাড়ি থাকতো, মাঝখানে একজন চালক থাকতো। সেইগুলা এখন বর্তমানে গ্রামে দেখা যায় না। গ্রামে এখন ভ্যান হয়েছে, অটো হয়েছে, এগুলো দেখা যায় মানুষের যাতায়াতের জন্য। দেখুন গরু চাষ করতেছে। এই গ্রামের হচ্ছে এই পরিবেশ। এটা হচ্ছে গ্রামটার নাম বলে দিচ্ছি, এটা হচ্ছে বিষ্ণুপুর গ্রাম বলে। এই গ্রামটা হচ্ছে, এখানে একটা স্কুল রয়েছে, দীপশিখা স্কুল, দেখলে মন ভরে যাবে। স্কুলটা হচ্ছে মাটির তৈরি, অনেক সুন্দর, ভ্রমণ করার মতো, বাঁশ দিয়ে মাটি দিয়ে তৈরি। সেই গ্রামের পাশেই এটা রাস্তা, যেটাকে বিষ্ণুপুর বলা হয়। এটা হচ্ছে বগদুর বাজার, কাহল থানার মধ্যে। তো এই বাজারে আমি গেছিলাম, যাই এই ভিডিওটি করছি, আপনাদেরকে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত বাই।